আমার ছেলের মতো সবার ছেলেই কি এরকম করে জানি না। আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে, কিন্তু উঠে নাস্তা করে অফিসে চলে গেছে, কিন্তু তার রুমে মশারিটা এখনও টানানো। একদিনও বলে না যে মশারিটা একটু খুলি, কাপড় চোপড় খুলে এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর সে শুধু খাবে, ঘুমাবে, আর অফিসে যাওয়ার সময় অফিসে যাবে। কোনো কিছু গোছাতে মানে হাত দিয়ে সে ধরতে চায় না। এই তো ছেলের বিছানাটা উঠিয়ে তারপরে বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে রাখলাম। এদিকে রাতে বাজার থেকে এসে এই তো কাপড় চোপড় কীভাবে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখছে সেগুলো গুছিয়ে নিলাম। এখন ছেলের রুমটা পুরো পরিষ্কার করে নিছি, কারণ এটা হলো আমার প্রতিদিন সকাল হলে নাস্তা করে তাদের অফিসে পাঠিয়ে তারপরে ডিউটি বা চাকরি যেটাই বলেন। আমি যদি ঘর পরিষ্কার না করি, না গোছাই, তাহলে কে করবে? এগুলো এভাবেই সরিয়ে ছিটিয়ে থাকবে। একদিন যদি এগুলো করা না হয়, তাহলে একজন লোকে আইসা বলবে এ ঘরে কি কোনো লোক নেই? মানে যেটা যেখানে যেভাবে যে ফালায় রাখবে সেভাবেই থাকবে। কিন্তু আমারই সেটা গুছাতে, যে ছেলের কত যন্ত্রপাতি দেখলেন তো, এগুলো গুছিয়ে রাখলাম। তার টেবিল টুবিল সব মুছে পরিষ্কার করে দিলাম। তারপরে সব ফার্নিচারও মুছে পরিষ্কার করে দিলাম। ধুলাবালি জমে মনে হয় যে পাউডার জমে আছে। একদিন না মুছলে মানে একেবারে খারাপ অবস্থা হয়ে যায়। এক এক করে আমি সব রুম ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। আর প্রতিদিনই সব রুম মুছতে হয়। আর এদিকে ভাবি কয়েকদিন যাবৎ আসতে পারে না। ভাবির মা হঠাৎ করে 2 দিন আগে মারা গেছে, ভাবি দেশে চলে গেছে। এজন্য সব কাজ 2 দিন যাবৎ আমার নিজের একাই করতে হচ্ছে। আমি ঘর গুছিয়ে তারপরে ঘর দুয়ার ঝাড়ু দিয়ে মুছে, উঠান ঝাড়ু দিয়ে, থালা বাসন দিয়ে কেটে কুটে তারপরে আবার রান্না শুরু করতে হবে দুপুরের জন্য। আমি এক এক করে সব রুম ঝেড়ে মুছে পরিষ্কার করে নিছি। আমি এখন হাজব্যান্ডের টেবিলটা ঝেড়ে মুছে পরিষ্কার করে গুছিয়ে দিছি। আমাদের বিছানাটা গুছিয়ে নিছি, কিন্তু মেয়ের বিছানাটা এখন উঠাবো না। মেয়ে এখনও ঘুমিয়ে আছে মেয়ের রুমের জন্য যায়নি। মেয়ে একটু পরে ঘুমের থেকে উঠবে। মেয়ে আসছে শ্বশুর বাড়ি থেকে। তারপরে আমি কিন্তু এই ঘর গোছানোর আগে আমি বিড়ালের ভাত রান্না করে দিয়ে গেছি খেতে। একটায় খাবে আর একটা সিরিয়াল ধরে বসে থাকবে। ওদের কিন্তু খাবার সিরিয়াল আছে, একটা খাবে একটা বাইরে চলে যাবে। আর এক এক দিন এক একটা আগে খাবে, প্রতিদিন একটা আগে খেতে পারবে না। ওদের সিরিয়াল দেখলে নিজেরই হাসি পায় যে ওদের কাণ্ড, ওরা বোবা প্রাণী বলতে পারে না, কিন্তু ওদের সিরিয়াল ওরা ঠিক মতোই মানে ওরা বোঝে যে আজকে কে আগে খাইছে, কালকে কে আগে খাবে। একটার পর একটা সিরিয়াল দিয়ে খাবে আর একটার পর একটা সরে যাবে, আর একটাই খাবে আর একটাই বসে বসে দেখবে। কিন্তু প্রতিদিন সকালের নাস্তা বানানোর পরে আগে ওদের খাবারটা আমার রান্না করে দিতে হয়। ওদের খাবার রান্না করে না দিয়ে আমি কোনো কাজ করতে পারি না। যদি কাজ করতে আসি ওদের খাবার রান্না করে না দিয়ে, তাহলে আমার পিছনে ম্যাও করতে থাকবে আর ঘুরতে থাকবে। এদিকে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে আমি ঘরটা মুছে নেব। এর ফাঁকে আমি রান্না করার জন্য মাছও ভিজিয়ে নিয়েছি, সব গুছিয়ে রান্না করতে চলে এসেছি। এই তো দুপুরের রান্না শুরু করে দিয়েছি। আস্তে আস্তে আমি দুপুরের রান্নাটাও শেষ করে নেব। কিন্তু এক হাতে আজকে আমি সব কাজ করতেছি 2 দিন যাবৎ। একবারে উঠান ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, ঘর গোছানো, ঘর মোছা, সব কিছু সব কাজের ফাঁকে আস্তে আস্তে আবার এদিকে রান্নাটাও শেষ করে নিয়েছি দুপুরের। আজকে মাছ ভুনা করেছি, করলা ভাজি করেছি, ডাল রান্না করেছি। এই গরমের দিন চৈত্রি মাস, করলা ভাজি তো প্রতিদিন থাকবেই। করলা ভাজি তিতা খাওয়াটা চৈত্রি মাসে অনেক ভালো।